গেছিলাম গার্ডেনের জন্য চারা কিনতে। চারা না কিনে খালি হাতে ঘরে ফিরে আসতে হয়েছে। কেন চারা না কিনে খালি হাতে ফিরে আসলাম, এই গল্পটা শুনতে হলে সবাইকে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো আসসালামু আলাইকুম, যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সবার কাছেই অনুরোধ থাকলো, প্রথমে একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন আর আমার আজকের মার্কেটটা ঘুরে ঘুরে আমার সাথে দেখবেন। তো চলেন আমরা সবাই একসাথে মার্কেটে যাই। এই যে আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা মার্কেটে। এই যে যাইতেছি আর একটু একটু করে ভিডিও করে নিতেছি আপনাদের জন্য। এই যে সুন্দর একটা পার্ক, এটা অনেক বড় একটা পার্ক, নাম হলো জেরি পার্ক। আপনি সারা দিন ঘুরতে পারবেন, পিকনিক করতে পারবেন। অনেক সুন্দর করে ওরা ক্লিন করে রাখে। সুইমিং পুল আছে, একটা পানির ফাউন্টেন আছে, এরপরে আপনি খেলতে পারবেন, সব কিছুই করতে পারবেন। এই যে আমরা চলে আসলাম, এখন আমাদের গাড়িটা পার্ক করতে হবে। লাইন, এই দেশে সব কিছুতেই আপনার লাইন আছে, একজন পর একজন আস্তে আস্তে যাবেন। এই যে উনি গেল, এখন আমাদেরটা। তো আপনি ওখানে টাকা পরে পে করতে হয়, এখানে ঠিক দিয়ে একটা কাগজ বার করতে হবে যে আপনার কত সময় পার্কিংয়ে ছিল, এই টাইমটা উঠতে হবে, পরে আপনি খরচ পরে পে করে যেতে হবে এই টুকাটা দিয়ে। তো এই তো চলে আসলাম আমার জনতালন মার্কেটে। এটা হলো কানাডার মন্ট্রিয়ালে, আর এই মার্কেটটা হলো অনেক বড় মার্কেট। এখানে আপনি এইটা উইন্টার আসলে বন্ধ থাকে আর সামার আসলে ওপেন হয়। এমনি টুকটাক সাইডে যে রেস্টুরেন্টগুলো আছে ওইগুলো ওপেন থাকে, বাট এই মিডিলে যেগুলা এগুলা শুধু সামার আসলেই ওপেন হয়। এই চারাগুলা নিয়ে বসে আর ফ্রেশ ফ্রুটস ভেজিটেবল এগুলা নিয়ে বসে। তো আজকে আমি যতটুকু পারি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে চারাগুলা আর ফ্রেশ ভেজিটেবল আর ছোটো ছোটো দোকানগুলা। এবং আমি আবার সব যে এইখানে এত ভিড় থাকে, এত মানুষগুলা থাকে, সবার সামনে তো আর ক্যামেরা করা যায় না, আমি ভয় পাই, জান না হঠাৎ করে আরও কে কী বলে দেয়, বুঝছেন। তো বলি আমার মজার ঘটনা আপনারা শুনেন। প্রতিবার জুন মাসে আমরা এসে দেখি যে চারাগুলা, যে আমাদের দেশি যে চারাগুলা থাকে, ধরো লাউয়ের চারা, কেরেলা, এই জাতীয় চারাগুলা না শেষ হয়ে গেছে, পাই না। তো আরও 2-3টা দোকান ঘুরতে হয়, অন্য জায়গায় যেতে হয়। তো এইবার আমরা আর্লি চলে গেছি, মে মাসের প্রথম সপ্তাহে। কিন্তু যেই দিন গেছি আমরা, এই দিনই ওরা স্টোরটা ওপেন করছে, চারাগুলা নিয়ে আসছে। তো ওরা আমাদেরকে বলতেছে, হ্যাঁ আমরা আজকেই প্রথম ওপেন করছি, আর চারাগুলা আসবে নেক্সট উইকে, যে লাউ চারা এগুলো আসবে নেক্সট উইকে। এই সপ্তাহে শুধু খালি টমেটোগুলা ছিল, মরিচের চারা ছিল, পুঁই শাকের, ফ্লাওয়ার, ওরা আস্তে আস্তে ওপেন করতেছে আর কি, সাজাইতেছে। যেন এই স্টোরটা অনেক সুন্দর লাগে দেখতে। এগুলা এখনো ওরা সাজাইতেছে, গোছাইতেছে, আজকে প্রথমই খুলছে তো থাক। এরপরেও অনেক মানুষ ছিল, মানুষের ভিড় ছিল। তো ওখানে গেলে ভালো লাগে, হেঁটে হেঁটে যখন আপনি দেখবেন চারাগুলা, ফ্লাওয়ারগুলা, আপনার মনটা এমনি ভালো হয়ে যায়। আর ফ্রুটসগুলা ওরা আম, এই জাতের ফ্রুটসগুলা ওরা কেটে কেটে একটা প্লেটে রাখবে, আপনি খেয়ে টেস্ট করে আপনি নিয়ে আসতে পারবেন। আপনার ভালো লাগে না আপনি নেবেন না। এই দেখেন না মরিচের চারা, দেখছেন মরিচগুলা ধরে গেছে, কীভাবে যে ওরা ওইগুলা লাগায়, দেখেন না মরিচটা কী দাম। এই মরিচের চারাটা $25 বলছে। দেখেন কি সুন্দর বাচ্চারা নিয়ে আসছে মানুষ। দেখেন বাচ্চাগুলা খেলতেছে, ফুলগুলা কি সুন্দর করে সাজাইয়া রাখলে দেখলে মন চায় সব কিছু নিয়ে ঘরে চলে আসে। একটা ফুলের টবের দাম বলছে আমাকে $30, সিম্পলি একটা। এখন সব কিছুতে অনেক দাম, বুঝছেন। কী করবে, এরপরেও তো আপনার ঘর বাড়ি একটু সাজাতে হবে না, সামনে পিছন ফুলগুলা লাগাইলে একটু ভালো লাগে। যখন আপনি
বাইর হবেন, গার্ডেনে যাবেন, দেখলে ভালো লাগে। আর এই ভিতরে একটা ফুলের স্টোর আছে খুবই সুন্দর করে, বাট এখানে সব কিছুই একটু এক্সপেন্সিভ, বাট ভালো জিনিসগুলো তো সব সময়ই ভালো জিনিসের আলাদা কদর আছে, আলাদা দাম আছে, তাই না? এই দেখেন গাছগুলা কি সুন্দর, ফ্লাওয়ারগুলা। এই ফ্লাওয়ারগুলা আপনার প্রতিবারই উঠবে, এটা সিজনেবল ফ্লাওয়ার। তো আমি চেষ্টা করি যে আমার ঘরের সামনে আমি সিজনেবল ফ্লাওয়ারগুলো লাগাতে, একটু দাম হলেও লাগাই রাখি। তো আর প্রতিবার আপনাকে আর ফ্লাওয়ার লাগাতে হয় না, এগুলা প্রতিবারই একটা একটা করে প্রতিবারই উঠবে এইগুলা। তো আমি প্রতিবারই চেষ্টা করি একটা দুটা করে গাছটা লাগাতে, একসাথে আপনি আনতে গেলে অনেক দাম হয়। তো প্রতিবারই আমি একটা একটা করে অ্যাড করি। আর এই দোকানে দেখেন না, এই স্টোরে সব বীজগুলা নিয়ে আসছে ওরা, আপনি চাইলে এখান থেকে এই বীজগুলাও আপনি কিনতে পারবেন। কিন্তু বেশিরভাগই এদেশি আর কি, ধরো এদেশি যে ভেজিটেবলগুলো না, এইগুলার বীজগুলো পাওয়া যায়, আমাদের দেশি বীজগুলো পাওয়া যায় না, কারণ এখানে তো কেনেডিয়ান স্টোর এগুলা। এরপরেও ওরা এখন একটা আছে, ওইটা কোন দেশি আমি জানি না, উনি প্রতিবারই আমাদেরকে দেখলেই বলবে লাউ লাউ, কদু কদু। তো আমার খুব সুন্দর লাগে দেখতে, ওরা আর বলা লাগে না, আমাদেরকে দেখলেই বলবে কদু কদু। এই যে এখানে দেখেন একটা গাছে আমি দেখছি লেবুটা দৌড়ে নিছে আছে। এই যে কত রকমের ফ্লাওয়ারগুলা, এই ফ্লাওয়ারগুলা ওই সাইডের ফ্লাওয়ারগুলা আবার প্রতিবার আপনার উঠবে, কিন্তু অনেক দাম ফ্লাওয়ারগুলা। তো আমাকেও এবারও কিনতে হবে টুকিটাকি ফ্লাওয়ার। তো আজকে আর আমি ফ্লাওয়ার কিনি নাই, বা চারাগুলাও কিনি নাই। গেছিলাম তো লাউ কিনতে, লাউয়ের চারা পাই নাই, আসবে বলছে, তাই আজকে আর কিছু কিনি নাই। নেক্সট টাইম যখন যাব তখন একসাথে কিনে নিয়ে আসবো। তাই এই দেখেন এখানে দেখছেন এগুলা লেবু ধরছে গাছে, দেখেন $100 কত এই গাছেটার দাম। 100 হলো বাংলাদেশের 10,000, বাংলাদেশের 10,000-এর মতো আপনার আরও উপর। হ্যাঁ, আর এই দেখেন ওরা, আর এখন ক্যানাডাতে না, আমি সব জায়গায় আমি জানি না, এত ম্যাঙ্গোগুলার এত দাম, এখানে ম্যাঙ্গোগুলা এত দাম দিচ্ছে বুঝছেন। ছোট্ট মিনি ম্যাঙ্গো, একটা ম্যাঙ্গোর দাম $3। এই ম্যাঙ্গোগুলা, ইয়েলো ম্যাঙ্গোগুলা 3টে আনলে আপনি $5। ওরা কিন্তু খুব সুন্দর করে সাজাই গুছাইয়া রাখে, তো আর একদম ফ্রেশ, দেখলে মন চায় যে সব কিছু নিয়ে চলে আসে। এই দেখেন ম্যাঙ্গোগুলো, আর ওই প্লেটে ম্যাঙ্গোগুলো কেটে রাখছে, আপনি টেস্ট করে ম্যাঙ্গো নিয়ে আসতে পারবেন। তো এত সময় যারা একটা লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন। এ দেখছেন স্ট্রবেরিগুলা, এখানে খুব সুন্দর ফ্রেশ। এখানে আপনি কোনো দাম দর কিছু করতে পারবেন না, এখানে লেখা আছে, আপনি শুধু একটা বক্স উঠাবেন, ওদেরকে হাতে দিবেন, আর ওরা আপনাকে একটা ব্যাগে দিয়ে দিবে, টাকা দিবেন। আর এখানে দেখেন অনেক জাতের, এমনি মিঠা জাতের, ওই যে এখানে কেনেডিয়ান একটা সিরাপ আছে, মাপেল সিরাপ, এই জাতের জিনিসগুলো রাখছে। তো এখানে এই যে দেখেন কি সুন্দর লাগে। আজকে একটু মেঘলা ছিল, আর আমরা সকালবেলায় চলে গেছিলাম। আর এইখানে ওই যে সকালকার নাস্তার জন্য ওরা বানাইতেছে এই যে গুলগুল, এগুলা অনেক মজার, বনের মতো। তো প্রতিবারই গেলে এগুলা আমাকে নিয়ে আসতেই হয়, অনেক মজা। ভিতরে একটা ক্রিম আছে, এই যে। তো এই ছোটো দোকানগুলাও আছে, আপনি বসতে পারবেন, চা কফি খেতে পারবেন, লাঞ্চের জন্য স্যান্ডউইচ এগুলা থাকে। তো আমাদের শেষ বাজার করা, এখন দোকান থেকে আমরা এই যে পে করে চলে আসছি। এখন আমরা আস্তে আস্তে পার্কিং থেকে বাইর হয়ে যাব, বাসার দিকে রওনা দেব। এত সময় ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমিও সবার সাথে আছি, ইনশাল্লাহ সবার সাথে থাকবো। আর আরও একটা কথা বলি, আমি কিন্তু সবার ভিডিওগুলা দেখতেছি, মাঝে মধ্যে না কমেন্টসগুলো হয় না বুঝছেন। আর মাঝে মধ্যে যে রান্না করি কমেন্টসগুলো আমি লিখে রাখি, ভিডিওটা শেষ হওয়ার পরে কমেন্টসটা সেন্ড করতে ভুলে যাই, আর একটা ভিডিওতে চলে যায় বুঝছেন। ওই যে কমেন্টসটা লিখে রাখি যে ভিডিও শেষ হলে
কমেন্টসটা সেন্ড করব। তো কমেন্টসটা সেন্ড না করে ভিডিও শেষ হওয়ার পরে অন্য ভিডিওতে চলে যাই। তো আপনারা মনে কিছু করবেন না, আমি সবার ভিডিওগুলাই দেখতেছি। এই যে বাসায় চলে আসছি, আর এই দেখেন বনগুলা নিয়ে আসছি না, এই বনগুলা না কি মজা, কি ইয়াম্মি, কি বলবো। এই বনগুলা কোথায় পাওয়া যায় না, শুধু ওইখানে। ভিতরে একটা ক্রিম আছে, ক্রিমটা অনেক মজা। প্রতিবার গেলেই এই বনগুলা আমাকে নিয়ে আসতে হয়। আর এই যে বাজার করে নিয়ে আসলাম, বললাম না এইবার খালি ম্যাঙ্গোই নিয়ে আসছি, আর একটু বানানা আনছি, আর একটু টমেটো আনছি, লেমন আনছি, আর কিছু আনি না। আজকে ম্যাঙ্গোটাই আনা হয়েছে বেশি। ম্যাঙ্গোগুলা দেখে অনেক ভালো লাগছে, তাই ম্যাঙ্গোগুলাই নিয়ে আসছি। দাম হলে কি হবে, খেতে তো হবে, তাই না? দেখেন এই একটু বাজার করছি, কিন্তু ম্যাঙ্গোগুলাতে অনেক দাম নিচ্ছে। এখানে ম্যাঙ্গোগুলা, এই 3টা ম্যাঙ্গো $5, মাঝের 2টা ম্যাঙ্গো হলো $7, আর এই 5টা ম্যাঙ্গো হলো $10। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত, আবারও কথা হবে।